হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের পার্ট অক্টাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় এই বিষয়টা শিখব। তো আজকে আমাদের এখানে প্রশ্ন আছে যে 752.238 ইকুয়ালস টু হচ্ছে কি কোশ্চেন মার্ক 16। তাহলে এই জিনিসটা বোঝার জন্য আমি কিন্তু আগেও বলেছি আমাদেরকে কিন্তু সংখ্যা পদ্ধতির বেস জানতে হবে। যেমন এখানে বলছে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা। তো অক্টাল সংখ্যার বেস হচ্ছে কত? 8। এটা আমাদেরকে জানতে হবে, অক্টাল সংখ্যার বেস কত? 8। আর হেক্সাডেসিমাল সংখ্যার বেস কত? হেক্সাডেসিমাল সংখ্যার বেস হচ্ছে, তোমরা ইতিমধ্যেই জানো, এগুলা 16। তাহলে এই যে এটা দ্বারা বুঝতে পারতেছি যে অক্টালকে হেক্সাডেসিমালে নিতে বলছে, মানে যে কোশ্চেন মার্ক দিয়ে বলছে যে কত অক্টাল সংখ্যার সমান কত। এখন এটা রূপান্তরের জন্য আমাদেরকে একটা ধাপ অবলম্বন করতে হবে। ওই যে একটা জিনিস আছে না, মধ্যস্থতা, অর্থাৎ হচ্ছে দালাল, মানে মাঝখানে একজন দালাল হিসেবে কাজ করবে, মানে সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমালে নেওয়া যায় না। এটা একটু ভালো করে মনে রাখবা যে সরাসরি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় না, তবে মধ্যখানে একজনকে নিয়ে তারপর এটাকে রূপান্তর করা যায়। ওই মধ্যখানে যাকে নিব সে হচ্ছে দালাল, আর এই দালালটা হচ্ছে কে? বাইনারি সংখ্যা। কে? বাইনারি সংখ্যা। মানে এখানে এই যে সালিশদার বা হচ্ছে মানে তাদের ঝগড়াটা মিশেল করার জন্য কে কাজ করবে? বাইনারি সংখ্যা কাজ করবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে? আগে এই যে অক্টাল সংখ্যা যেটা আছে, এই অক্টাল সংখ্যাটাকে নিতে হবে কোথায়? বাইনারি সংখ্যায়। ঠিক আছে, এটাকে নিতে হবে কোথায়? বাইনারি সংখ্যায় নিতে হবে। বাইনারি সংখ্যা যেটা পাবো ওইটাকে আবার আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করবো। তাহলে অক্টাল সংখ্যাকে কি বাইনারি সংখ্যা নিতে হলে আমরা জানি, যদি তোমরা এটা না জানো, আমরা অলরেডি কিন্তু এটা ভিডিও দিয়েছিলাম। যদি না জানো আমার ওই ভিডিওটা দেখে আসবা, আমি তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। এখন হচ্ছে আমি জানি যে কি অক্টাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে আমরা এখানে কি করব? এই যে সেভেন এর আদলে হচ্ছে কি বাইনারি সংখ্যা, 7 এর আদলে কে বসবে? এই যে 7 এর জন্য হচ্ছে তিনটা ওয়ান, যে এটা একটু মনে রাখতে হবে। 7 এর আদলে কি তিনটা ওয়ান। তাহলে তিনটা ওয়ান হচ্ছে মানে তিনটার মানে তিনটা ডিজিটের একটা সেট হবে অক্টালের জন্য একটা সংখ্যা। 5। 5 এর জন্য হচ্ছে কি দেখো, 5 এর জন্য হচ্ছে 101, 101। এরপর হচ্ছে 2। 2 এর জন্য হবে কি? এই যে 2 এর জন্য হবে হচ্ছে 010, 010। এটা গেল হচ্ছে পয়েন্টের আগে। এবার হচ্ছে 2 3। তো 2 এর জন্য আমরা এই যে একটু আগে লিখলাম 010। তারপরে 3 এর জন্য হবে হচ্ছে 011। 3 এর জন্য হবে 011। তাহলে এটা ছিল আমাদের কি অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যার রূপান্তর। তো আমরা এখানে লিখে দিব এটা, যে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। এটা একটু আমরা লিখে দিব, কেমন? আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের এখানে আমরা এটাকে লিখবো 752.23। এটা ছিল কিসে? অক্টালে। ইকুয়ালস টু হচ্ছে 341,101,010.010,011। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা নিলাম কাকে? ওই যে অক্টাল সংখ্যাটাকে। এবার হচ্ছে আমরা এখানে হচ্ছে এই বাইনারি সংখ্যা যেটা পাইলাম, এই বাইনারি সংখ্যাকে এবার নেবো কোথায়? হেক্সাডেসিমেলে। তাহলে কিন্তু আমাদের ওই অক্টাল সংখ্যাটা হেক্সাডেসিমেলে চলে যাবে। এবার আমরা লিখবো কি? বাইনারি সংখ্যাটিকে বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর, মেল সংখ্যায় রূপান্তর। আচ্ছা, এবার আমরা হচ্ছে এটা রূপান্তর করবো কিভাবে? এই যে এই সংখ্যাটাকে আমরা দেখবো পয়েন্ট, এই যে পয়েন্টের এদিকে আমরা এই যে হেক্সাডেসিমেলে যখন বাইনারি হিসেব করব, বাইনারি আর অক্টালের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি? অক্টালের 1 বিট সমান হচ্ছে হেক্সাডেসিমেলের 4 বিট। এটা তোমাকে মনে রাখতে হবে। আর অক্টালের সাথে হচ্ছে কি? বাইনারি সংখ্যার 1 বিট, আর মনে করো বাইনারি সংখ্যার 3 বিট অক্টালের হচ্ছে 1 বিটের সমান। আর হেক্সাডেসিমালের সাথে হচ্ছে কি 4 বিটের সমান। তাহলে এখানে হচ্ছে আমরা কি করবো? বাইনারি চারটা মিলে একটা সেট বানাবো। এই যে এদিকে হচ্ছে দশমিক থেকে বাম দিকে হিসেব করবো। তাহলে এখানে হচ্ছে 101 মিলে একটা সেট। এরপর আবার এদিকে চারটা হচ্ছে কি এই যে 1110, এটা মিলে একটা সেট। আর এদিকে ওয়ান কিন্তু রয়ে গেছে। তো বাম দিকে যদি সংখ্যা রয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা বামে শূন্য দিয়ে মিলাবো। আর এদিকে হচ্ছে এই যে 0100, এই যে চারটা এক্সট্রা সেট, আর 11 দিয়ে আর পরের অংশ নেই। তো এই জন্য হচ্ছে পরে আরো দুইটা মিলাবো কি দিয়ে? জিরো দিয়ে। তাহলে আমরা এটাকে সেট হিসেব করি। যেমন এখানে হচ্ছে এটা
এরপরে এটা, আর এটার আগে 3টা শূন্য দিয়ে আমরা এটা মিলাইতে হবে, লিখবো 0 3টা 1, এটার আদলে একটা সংখ্যা লিখবো আমরা। এরপর হচ্ছে 1110, এটার আদলে একটা সংখ্যা লিখবো। এরপর 10110, এরপর পয়েন্ট হবে 0100, এরপর হচ্ছে 1110। কেন? ওই যে পরে 2টা শূন্য দিয়ে মিলাইতে হবে। এবার হচ্ছে যে আমরা এখানে যখন এটা লিখবো, এই যে হেক্সাডেসিমেলের 4 বিট, হেক্সাডেসিমেলের 1 বিট সমান হচ্ছে বাইনারির কি 4 বিট। তাহলে হচ্ছে আমাদের এখানে 0001 হচ্ছে কি 1, এই যে দেখো 0001 হচ্ছে 1, আমরা হচ্ছে এর জন্য 1 লিখবো। আর 1110 কোথায়? এই যে 1110 হচ্ছে ই, দেখো 1110 হচ্ছে কি ই। আর 10110 এটা হচ্ছে কি এ, যে এটা হচ্ছে এ। আর 0100 এটা কোথায়? এটা হচ্ছে 4। তারপর হচ্ছে 1100, এটা হচ্ছে সি। তা আমরা মোটামুটি এই যে বাইনারি সংখ্যার সেট গুলাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে ফেললাম। তাহলে এবার লিখবো আমরা এই যে, মানে বাইনারি সংখ্যাটা পুরোটা লিখবো, 4টা 1 0, তারপর হচ্ছে 1010, পয়েন্ট হচ্ছে 010011, এটা ছিল কি সে বাইনারিতে। আর এটাকে আমরা এখন নিয়ে গেলাম কোথায়? হেক্সাডেসিমেলে 1EA, পয়েন্ট হচ্ছে 4C, এটা হেক্সাডেসিমেলে গেল। তাহলে এটা হেক্সাডেসিমেলে যাওয়া মানে হচ্ছে তোমার ওই অক্টাল সংখ্যাটা যাচ্ছে, কারণ আমরা এই যে অক্টাল সংখ্যা এইটাকেই কিন্তু বাইনারিতে নিছি। আবার ওইটার সমপরিমাণ বাইনারি সংখ্যাকে আমরা কিসে নিলাম? হেক্সাডেসিমেলে নিলাম। তো এই জন্য হচ্ছে আমরা লিখবো কি, সুতরাং ওই অক্টাল সংখ্যাটা লিখবো এই যে 752.23, 752.23, এটা ছিল কিসে? অক্টালে। হেক্সাডেসিমেলে কত? এই যে এটা, এটাকে এখানে আমি লিখে দিব এখন 1EA4C হেক্সাডেসিমেল। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা কিন্তু অক্টাল সংখ্যাকে কিভাবে কি হেক্সাডেসিমেল সংখ্যায় সরাসরি নিতে পারি না। আমরা এখানে একজনকে ধরতে হবে, সে হচ্ছে কি বাইনারি সংখ্যায়, মানে বাইনারি সংখ্যায় নিব মাঝখানে, এরপর আমরা এটাকে আবার কোথায়? হেক্সাডেসিমেলে রূপান্তর করে দিব। তো ভালো থাকবে সবাই, সালাম আলাইকুম।